আকাশের দিকে যদি লক্ষ্য করেন, পৃথিবীর সেই সূচনা লগ্ন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত চন্দ্র সূর্য তাদের মাঝে কোনো মারামারি হলো না, কোনো হামলা নাই, কোনো মামলা নাই, ওখানে কোনো হরতাল হয় না, পিকেটিং হয় না, কেউ কারো বাড়িতে আগুন ধরে দেয় না, কোনোদিন মারামারি নাই। তাহলে আকাশে শান্তি আছে। জমিনের দিকে যদি তাকান, প্রাণীদের ভিতরে শান্তি আছে। অথই জলরাশির নিচে, এই যে নোয়াখালীর পাশেই বড় বড় নদীগুলো আছে, তাকান, মেঘনা নদী, যমুনা নদীর মাছের ভিতরে, নদীর নিচে যত পানি আছে, পানির ভিতরে যত মাছ আছে, মাছের ভিতরে কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই। তার মানে হলো উপরেও শান্তি আছে, জমিনে প্রাণীদের ভিতরে শান্তি আছে, অথই জলরাশির নিচে ওই মাছগুলোর ভিতরেও শান্তি আছে। শান্তি নাই কেবল শুধুমাত্র মানুষের ভিতরে। কারণটা কি বলেন তো? আমরা শান্তির কিতাবকে আমরা বাইপাস করেছি। আমরা শান্তি মাহফিলে বসা, আলোচনা শোনা, এটাও কার জন্য? ومحياي ومماتي لله رب العالمين। এই আয়াতের যারা শপথ নিয়েছি আমরা, এই আয়াত আমাদের শিক্ষা দেয় আমাদের জীবনে সবকিছু কার জন্য ভাই? যদি তাই হয় তাহলে আমরা একটা ঘন্টা কি এলাকার মানুষ কোরআনের জন্য কি আসতে পারে না এদিকে? আমি তো সারা বাংলাদেশে মাহফিল করছি, আলহামদুলিল্লাহ, মুসল্লি তো সব জায়গায় আছে। আপনাদের এলাকার মানুষ তো তাফসীর শুনে, কিন্তু মানুষ দোকানে আশপাশে ঘুরছে, তাই না? এদিকে মানুষ মরবে না হয়তো, এদিকে আজরাইল আসে না, কোন নিষিদ্ধ আছে না এরকম? কি হলো ভাই আমাদের, কি হলো আমাদের? আজকে মৃত্যুর কথা, কোরআনের কথা এখন ভালো লাগে না, কোরআনে আলোচনা ভালো লাগে নাই তো? মনে রাখবেন, হয়তো এমন একটা দিন সময় আসবে আপনি সেই সুযোগটা হয়তো পাবেন না। সুবর্ণ সুযোগ পেয়েও যদি আমরা সামান্য কিছু সময় যদি কোরআনের জন্য যদি সময় না দিতে পারি, মহান রবের কাছে কি জবাব দেব আমরা? এখানে যারা বসেছে এদের কি ফজিলত দেখেন, আমি একটু বলি। আচ্ছা বলেন তো, বিজ্ঞানের দৌড় সর্বোচ্চ কত দূর পর্যন্ত? চাঁদ পর্যন্ত, তাই না? 1969 সালে নেইল আর্মস্ট্রং, ওল্ড্রিন আর লাইকা নামে কুত্তা নিয়ে চাঁদে গিয়েছিল। বছরটা ছিল 1969। তাহলে বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত, কিন্তু কোরআনের মাহফিলের মুসল্লিদের মুখের আওয়াজ আল্লাহর আযীম পর্যন্ত। এই যে সুবহানাল্লাহ বলেছেন না, এই সুবহানাল্লাহ এখানে বসে যে একবার সুবহানাল্লাহ বলবে, এই সুবহানাল্লাহ আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহ আরশ আযীমে তাহাররাকা লাহুল আরশ, আরশের চতুর্দিকে ঘুরতে থাকবে। আল্লাহ বলবে, জিবরিল ওরা কারা? ওরা আমার নামে জিকির করে কেন? ওরা কি কখনো আমাকে দেখেছে? জিবরিল বলল, আল্লাহ দেখে নাই। তাহলে ওখানে বসে আছে কেন এই ঠান্ডার ভিতরে? আল্লাহ, জিবরিল বলল, আল্লাহ ওরা তো তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ বললেন, কখনো কি জান্নাত দেখেছে চোখ দিয়া? না, রাসূলুল্লাহর পবিত্র নূর জামান থেকে শুনেছে। ওরা কেন বসে আছে শীতের ভিতরে? জিবরিল বলবে, আল্লাহ জাহান্নামের আগুনের লেলিহান শিখা থেকে তার মুক্তি পেতে চায়। আল্লাহ বলবেন, জিবরিল তারা কি কখনো জাহান্নামের আগুন দেখেছে? আল্লাহ দেখে নাই। আল্লাহ বলল, জিবরিল জান্নাত আর জাহান্নাম না দেখেই যদি ওই জান্নাতের প্রতি এত ভালোবাসা, জাহান্নামের আগুনের ভয়ে এতটা বেশি, তুমি সাক্ষী থাকো আমার ওই বান্দারের মাজলিস থেকে ওঠার আগেই আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুখের সুবহানাল্লাহর আওয়াজ কোথায় পর্যন্ত? আসমান পর্যন্ত। তার আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ কথা হবে ইনশাআল্লাহ। আমরা মানুষ যতটুকু হবে না কেন, আমাদের মুখের আওয়াজ থাকবে সবসময়, ঠিক আছে প্রিয় ভাইরা? ইসলাম কিন্তু কখনো সংখ্যা দিয়ে বিচার করে না। ইসলাম দেখে কার মনের ভিতরে কতটুকু ইমানের তেজ কতটুকু, এটা আল্লাহ লক্ষ্য করবে। তো আমি আপনাদের সামনে কিতাব থেকে একটু আলোচনা করবো, কষ্ট হবে আপনাদের। এই কিতাবে কিন্তু অনেকগুলো ভুল আছে। একটা তো আছে, একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। এখনো এলাকার মানুষ অনেক অ্যাক্টিভ আছে, মাশাআল্লাহ। এই কিতাবে কোনো ভুল নাই। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আরো যারা বলেন, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين
এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমার নবীজি এমন সময় পৃথিবীতে তাশরীফ আনলেন যখন পৃথিবীতে মানুষ ছিল, মানবতা বোধ ছিল না। পৃথিবীতে মানুষ ছিল, মনুষ্যত্ব বোধ ছিল না। এমন অভিশপ্ত জাতিকে রাসূলুল্লাহ একটা জিনিস দিয়ে পরিবর্তন করেছিলেন। ওনার কোনো সেনাবাহিনী ছিল না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল না, বিজিবি ছিল না, এনএসআই ছিল না, কোনো গোয়েন্দা বাহিনী ছিল না, রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা ছিল না। রাসূলুল্লাহর অস্ত্র ছিল একটাই, সে অস্ত্রের নাম কি? একটা আসতে বলতে হবে। এখন তো এটা বাংলাদেশে নাই, বাংলার ঘরে ঘরে আছে, আমার কাছেও আছে, কিন্তু কোরআন বাংলা জমিনে বিজয়ী অবস্থায় নাই। এ কোরআন আজকে যদি জায়গা মতো থাকতো, কোরআন থাকার কথা ছিল পার্লামেন্টে, এ কোরআন দেব আইন আদালত সবকিছু চলার কথা ছিল। কিন্তু আমরা কোরআনকে গত 54 বছর কোরআনকে বাইপাস করে মানুষের তৈরি করা মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে এদেশ পরিচালিত করেছি বলে এদেশের মানুষকে আমরা শান্তি দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের কুত্তা বিড়ালের ভিতরে শান্তি আছে, ওই শান্তি আজকে মানুষের ভিতরে নাই। কখনো শুনেছেন একটা কুকুর কুকুরকে, একটা বিড়াল বিড়ালকে, একটা মুরগি মুরগিকে জবাই করে না? অথচ মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে একটু ভিন্ন মতের, ভিন্ন তরিকার, ভিন্ন মার্কার হওয়ার কারণে একটু জায়গা জমি স্বার্থের জন্য মানুষ মানুষকে মেরে কেটে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। আজকে ঘটনা ঘটেছে। অথচ যান প্রাণীর দিকে ওরা ভালো আছে। প্রতীক বানিয়েছে সাদা কবুতর। দেখবেন মাঝে মাঝে আমাদের নেতারা আকাশে সাদা কবুতর উড়াই দিয়ে শান্তি চায়। অথচ শান্তির প্রতীকটা কি? কোরআন। কোরআনকে বাইপাস করেছি, কোরআনের সাথে সম্পর্ক নাই, এই জন্য শান্তিও। এজন্য মাঝে মাঝে মানুষের সঙ্গে বলি মাহফিলে যে এক ছিল চা দোকানদার, ওনার একমাত্র সুন্দরী রমণী একটা মেয়ে ছিল। মেয়েটাকে খুব আদর করে একটা নাম রেখেছে শান্তি। আর উনি যেহেতু ব্যবসা করতো, দোকানের কর্মচারী ছিল, কর্মচারীর নাম ছিল ইসলাম। মেয়ের নাম শান্তি, কর্মচারীর নাম ইসলাম। তো দোকানদার সারাদিন বেচা কেনা পরে পরন্ত বিকেলে ঘরে এসে দেখে যেখানেই ইসলাম সেখানেই শান্তি, যেখানেই শান্তি সেখানেই ইসলাম। তার মানে যেখানে কর্মচারী ইসলাম সেখানে তার মেয়ে শান্তি, যেখানে তার মেয়ে শান্তি সেখানে কর্মচারী ইসলাম। তার মানে দোকানদারে বুঝতে আর বাকি নেই, তার মেয়ের সাথে ওই দোকানদারের একটা অবৈধ সম্পর্ক হয়ে গেছে। দোকানদার রেগে গেছে, আমার বাড়িতে খাও, আমার বাড়িতে রাখো, আমার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, আমার মেয়ের সাথে অবৈধ ইটিস পিটিস, যা বেরিয়ে যা। ইসলামকে মানে কর্মচারীকে, তার নাম যদি ইসলাম, সে কর্মচারী ইসলামকে পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দিল। ইসলাম এক বুক ব্যথা নিয়ে চলে গেল। কিছুক্ষণ যাওয়ার পরে শান্তি মেসেজ দিচ্ছে, ওই যে মেসেঞ্জার আছে, তুমি এদিকে তো নাই মনে, ফেসবুক আছে, এদিকে মেসেজ করছে, কি ব্যাপার ইসলাম তুমি কোথায়? তোমার বাবা তো আমাকে থাকতে দেয় না, তুমি জানো না, আমাকে পিটিয়ে পিটিয়ে বের করে দিয়েছে। তো শান্তি বলে, তুমি বোঝো না ইসলাম তুমি না থাকলে আমি শান্তি কেমনে থাকি, আমারে নিয়ে যাও। বাস, এবার ইসলাম তার প্রেমিকাকে নিয়ে চলে গেল। পরের দিন দোকানদার এসে ঘরে দেখে, ঘরে খাট পালং সোফা এভরিথিং সবকিছু আছে, কিন্তু ঘরের কোথাও তার শান্তি নাই। কান্না করা শুরু করেছে দোকানদার। প্রতিবেশী বলছে, কি ব্যাপার তুমি কান্না করছো কেন? কেন করবো না, আমার একমাত্র পরমা সুন্দরী মেয়ে, সে শান্তি, আমার ঘরে সবকিছু আছে কিন্তু শান্তি কোথাও নাই। প্রতিবেশী মানুষগুলো বলছে, আচ্ছা বলো তো, তোমার ঘরে যে ইসলাম ছিল, ইসলাম কোথায়? আরে বাবা, ইসলামকে তো অনেক আগে পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। প্রতিবেশী মানুষগুলো বলছে, দোকানদার সারাদিন বেচা কিনা করো, তুমি এটা বোঝো না, যেই ঘরে ইসলাম থাকতে পারে না সেই ঘরে শান্তি থাকতে পারে? একথা বলার উদ্দেশ্য হলো, আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে টুপিতে, আজকে বাংলাদেশে ইসলাম আছে পোশাকে, খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়াতে। যে দেশের আইন আদালত থেকে আল্লাহর ইসলামকে, কোরআনকে বের করে দেওয়া হয়, ওই দেশে শান্তি থাকতে পারে না করে ঠিক কিনা? যেদিন থেকে আদালত থেকে ইসলামকে পিটে বের করে ব্রিটিশের পচা আইন ঢুকিয়েছি, সেদিন থেকে শান্তিও এখন আছে আদালতে। বলেন তো কিসে দিয়ে বিচার হয় এখন? ব্রিটিশ আইন দেয়া। গত 54 বছর ধরে ধর্ষণ করলে ধর্ষণের বিচার মানুষের আইন দিয়ে হয় না, ব্রিটিশের পচা আইন দেয়া। যার কারণে গত 54 বছর ধরে
মানুষের আইন দিয়া বিচার করার জন্য আমরা ধর্ষণ বন্ধ করতে পারি নাই। আবার 54 বছরের ভিতরে 30 বছর মহিলারা শাসন করেছে। 30 বছর মহিলারা, মানে প্রধান দুটি দলের প্রধান এখন কি পুরুষ না নারী ছিল? ডক্টর ইউনূসের আগ পর্যন্ত মহিলারা। কোন এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, সব জায়গায় মহিলাদেরকে বসানো হলো। এরপরও তারা নারীদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। এই যে আপনাদের নোয়াখালী সুবর্ণচর এলাকায়, আহারে একটা মহিলা সেই সময় সম্ভবত ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন মহিলাকে 5 জন মিলিয়ে ধর্ষণ করে হত্যা করেছিল, এই সুবর্ণচরে, আপনাদের নোয়াখালীর মাটিতেই। তার মানে বোঝা গেল, মানুষের তৈরি করা আইন দিয়ে নারীদেরকে ক্ষমতায় বসানোর পরেও নারীদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। প্রমাণ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত নারীদেরকে যদি ক্ষমতায় বসানো হয় আর আল্লাহর আইনকে যদি তারা বাইপাস করে নিজেদের আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতে চায়, আল্লাহ বলে জীবনে তোমরা কোনোদিন এই দেশের মানুষকে তোমরা শান্তি দিতে পারবে না। তো আল্লাহ তাআলা ওয়াদা করেছে, বান্দারে 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 54 সপ্তাহ লাগবে না, এই কোরআনকে যদি আমরা জায়গা মতো নিতে পারি, আমার আল্লাহ বলেন 24 ঘন্টার ভিতরে শান্তি কায়েম হয়ে যাবে। বলেছেন কে? এর জন্য বলি, এতদিন অপেক্ষা লাগবে না ভাই। বিষয় নয়, একবার এটা জায়গা মতো নেন না। ওই জায়গায় কোথায় নিতে হবে? কোরআনে বিল আনবে। এজন্য আপনারা কি চান কোরআন জায়গা মতো যাক? অতএব কারা কারা চাই, কাদের অন্তরে লালিত স্বপ্ন আছে আমরা আমাদের পার্লামেন্টে কোরআন নিয়ে, কোরআনে আইন দিয়ে ধর্ষণের বিচার করতে চাই, দুর্নীতি বিচার করতে চাই, তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের কবুলের মঞ্জুর করে সকলে বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাই সাহেব, আমি বলছিলাম, আমি যে আয়াত নিয়ে কথা বলবো সেই আয়াতের ভিতরে ঢুকে যাচ্ছি, আমাদের প্রসঙ্গটা ওইদিকে আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি। তাহলে প্রমাণ হয়ে গেছে যে মানুষের আইন দিয়ে অথবা নারীদেরকে জায়গা মতো বসিয়েও তারা নারীদের নিরাপত্তা দিতে পারে নাই। কিন্তু আল্লাহ বলেছে যে তোমরা যদি কোরআন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে কোরআন যদি মেনে নিতে পারো, আল্লাহ আমাদের জন্মের আরো 1400 বছর আগে বলে দিয়েছে। কি বলেছে আল্লাহ বলেন? যে আয়াত আমি পড়তে চেয়েছি, আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা কোরআনুল কারীম, আর একটি নাম হলো হুদা, যদি এই হুদা নামক কিতাবতে যদি তোমরা শিক্ষা যদি নিতে পারো, ব্যক্তি সমাজ জীবনে যদি কোরআন মেনে যদি তোমরা চলতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও তাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। এটা কে বলেছে? কে? কোরআন দিয়ে বিচার করলে ধর্ষণ থাকবে? বন্ধ করে দেবে কে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে দুনিয়াতে কোনো ভয় থাকবে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির, বহুল পরিচিত আমাদের যে একটা তাফসীর গ্রন্থ আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লা খাউফুনের ব্যাখ্যায় খুব চমৎকার করে তিনি লিখেছেন, আরে যদি কোরআন যদি মানুষ যদি মেনে নিতে পারে, ব্যক্তি সমাজের জীবনে যদি কোরআন মেনে যদি মানুষ চলতে পারে, আল্লাহ বলেন তাদের কোনো দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন না আমার প্রিয় ভাইয়েরা? অথচ আমরা এমন একটা সমাজে বসবাস করছি, আজকে একজন মুসলমান হওয়ার পর অনেকে কোরআনের বিরোধিতা করে, কোরআনের আল্লাহর আইনের বিরোধিতা করে নিজেকে মুসলমান দাবি করে, আছে না নাই? যে ইসলাম ধর্মে একটা মানুষ বাথরুমে গেলে সেই নীতিমালা আছে, টয়লেটে প্রবেশ করার নীতিমালা আছে,
আছে না নাই? বলুন তো, ওয়াশরুমে গেলে কোন পা দিয়ে ঢুকতে হয়? বের হওয়ার সময়? মসজিদে প্রবেশ করার সময়? বের হওয়ার সময়? তো ইসলামে বাথরুমে যাওয়ার নীতিমালা যদি থাকে, ওই ইসলামে বুঝি আল্লাহর এই জমিন রাষ্ট্র পরিচালনার নীতিমালা মনে নাই কোরআনে। মানে ইসলাম এমন একটা অসহায় গরিব ধর্ম হলো, লেলিন, কালমাস, আব্রাহাম লিঙ্কন ওদের কাছে ধার করে নিতে হবে নয়, এরকম। আমার নবী কি রাষ্ট্র চালাই নাই? নবী তো নিজের ক্ষমতা চেয়ে নিছে ভাই। আমরা কি করেছি? কোরআনকে শুধু চার দেওয়ালের মাঝে বন্দি রাখার চেষ্টা করি। কোরআনকে রেখেছি মসজিদের ভিতরে, সবাই কোরআন তেলাওয়াত শুনলে সুবহানাল্লাহ বলে। কিয়ামতের আগে, কিয়ামতের আলামত একটা দেখবেন, মানুষ প্রচুর কোরআন শুনবে, কোরআন প্রতিযোগিতা হবে, কিন্তু কোরআন মানতে যাবে না। কোরআনের প্রতিযোগিতা হয় সব দেশেই, কিন্তু কোরআন শুনলে সুবহানাল্লাহ বলে। কিন্তু যদি বলা হয় কোরআন দিয়ে এ রাষ্ট্র চালাতে হবে, তখন কিন্তু অনেকেই পছন্দ করে না। মসজিদের ভিতরে কোরআন মানবে, সব জায়গায় কোরআন, কিন্তু রাষ্ট্র চলার ক্ষেত্রে, রাষ্ট্র চলার নীতিমালা হিসেবে কোরআনুল কারীম আইন নিতে চায় না। বলে না না, এই আধুনিক যুগে কোরআনে আইন মানি না। চোর চুরি করলে হাত কাটতে হবে, এই বিধান টাকার, আরো জোরে বলেন। অথচ যদি বলা হয় চোর যদি চুরি করে, দুর্নীতি বা যদি ধরা পড়ে যায়, আল্লাহ আইন দিয়ে তারা হাত কেটে কাটতে হবে। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর চুরি যদি চুরি করে, যদি ধরা পড়ে যায়, আল্লাহ বলে ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা তাদের হাত কেটে দাও। অথচ আজকে এই কথা যদি আমরা বলতে যাই, যদি কোনো মাহফিলে, কোনো মসজিদে যদি বলতে যাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার বিধান চলবে তার, তখন আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, অথবা বলা হবে রাজাকার, জঙ্গি, আছে না? এতদিন জঙ্গি নিয়ে অনেক ভঙ্গি হয়েছে, দেশের মানুষ সব বুঝে গেছে। যারাই চেতনার ব্যবসা করেছে, চেতনার নাম দিয়া দিনের পর দিন, বছরের পর বছর তারা বিদেশে টাকা পাচার করেছে, মূলত দেশপ্রেম তাদের কলিজার ভিতরে না। চেতনার নাম দিয়া অথবা আর একটা মানুষকে ঘায়েল করার জন্য, তার জায়গা জমি দখল করার জন্য আমরা এটাকে অস্ত্র বানিয়েছি দিনের পর দিন। এটা একটা অস্ত্র তৈরি হয়ে গেছে, পৃথিবীর দেশগুলো এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সাথে যারা স্বাধীনতা অর্জন করেছিল তারা কোথায় চলে গেছে? আর আমরা গত 54 বছর ধরে একটা শব্দ আবিষ্কার করেছি, সেটা হলো রাজাকার। অর্থাৎ কারোর সাথে শত্রুতা হলেই বলে দেয় রাজাকার, তাই না? অর্থাৎ জাপান আমেরিকা যুদ্ধ করলো, যে জাপানে আসমান থেকে তারা বিশাল পারমাণবিক বোমা মেরে মেসাকার করে দিল, এরপর তাদের সম্পর্ক ভালো আসলে নাই। অর্থনৈতিক উদ্দেশ্যে তারা কি করছে, সম্পর্ক ভালো করছে, করতেছে। অথচ আমরা দিনের পর দিন আমরা কিছু তো করতে পারলামই না, অথচ কিভাবে একজন আরেকজনকে আমরা ছোট করতে পারি, অথবা নিজেদের মাঝে ডিভাইডেড এন্ড রুলটা আমরা বেশি মানতেছি। এই শব্দ ব্যবহার করে ঘায়েল করা ছাড়া আর কিছু নেই। কি অর্জন হয়েছে আমাদের? আমি বলতে চাই আমার প্রিয় ভাইরা, মসজিদেও যেমন আল্লাহর আইন চলবে, বাহিরেও চলবে। এটা কে বলেছে? যেই দেশে আইনটা আছে তাদের মাঝে এখনো শান্তি আছে। সৌদি আরবে যান, যতটুকু কোরআন আইন আছে ততটুকু তাদের ভিতরে শান্তি আছে। আমাদের দেশের নাই বলে আমাদের ভিতরে সে শান্তি নাই। একটা উদাহরণ দেই, সৌদি আরবে কোটি টাকা জিনিস পরে থাকলে কেউ চুরি করে, আর বাংলাদেশে মসজিদের ভিতরে 10 টাকা দামের জুতাও থাকে না। ওখানে কোটি টাকা দামের জিনিস কেউ নেয় না, আর এখানে মসজিদে পবিত্র জায়গায় নামাজ পড়ার সময় মাথার সামনে জুতা রাখতে হয়। মানে জুতারও নিরাপত্তা আমরা দিতে পারি না, তারপর জুতা চুরি হয়ে যায়। কেন হয় জানেন? এই যে কোরআনী আইনটা নাই। এবার আসেন আমি আপনাদের একটা উদাহরণ দিই, নিয়ে চলে যাই 1400 বছর আগে, ওই আয়াতের সাপোর্টে। আমরা আচ্ছা, আমাদের বাংলাদেশের এরিয়া কতটুকু প্রিয় ভাইরা? 56,000, 1,56,000 বর্গ মাইল, তাই না? তাহলে মানচিত্র যদি খুঁজতে যান, বাংলাদেশ DESH এটা লিখতে গেলেও আরেকটা দেশে চলে যায়, ছোট্ট একটু জায়গা। তো এই এতটুকু জায়গার ভিতরে আমরা 54 বছর ধরে আমরা প্রকৃতপক্ষে শান্তির মধ্যে আমরা এখনো আসতে পারি। আমাদের মুক্তিযোদ্ধারা যে রক্ত দিয়ে, যে স্বপ্ন, লালিত স্বপ্ন নিয়ে এদেশের সার্বভৌম আমাদের হাতে দিয়ে চলে গেছে, তাদের সে স্বপ্ন কিন্তু এখনো বাস্তবায়ন।
তাদের নাম বিক্রি করে অনেকে কোটিপতি হয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। কথা কোন ঠিক কিনা? এখন আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। তাহলে আমি বলছিলাম কোরআনুল কারীমই পারে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন কোরআন করে দিবে, কিন্তু কোরআনটাকে আমাদের নিতে হবে কোথায়? সংসদে। ঠিক এইটা করে হযরত ওমর রাদিয়াল্লাহু 1400 বছর আগে। আচ্ছা, আমাদের বর্গমাইল ছিল 1 লক্ষ বর্গমাইল, না 1,56,000, আর হযরত ওমরের রাজত্বের এরিয়া ছিল 12 লক্ষ বর্গমাইল। সুবহানাল্লাহ বলেন না? 12 লক্ষ বর্গমাইল। আমরা 56,000 বর্গমাইলের ভিতরে 54 বছর ধরে আমরা নিরাপত্তা দিতে পারলাম না। আর হযরত ওমর 12 লক্ষ বর্গমাইলের ভিতরে তিনি বললেন, একটা কুকুর যদি না খেয়ে যদি মারা যায়, ওই ফুরাত নদীর প্রান্তে যদি একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওমরকে আল্লাহর সামনে আদালতে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ওমরের রাজত্বের ভিতরে যার এরিয়া 12 লক্ষ বর্গমাইল, 12 লক্ষ বর্গমাইলের ভিতরে কুকুরের বেঁচে থাকার অধিকার ছিল, আর 56,000 বর্গমাইলের ভিতরে মানুষের নিরাপত্তা নাই। কারণ কি? সেটা হলো কিতাবের সাথে আমাদের সম্পর্ক নাই। আর হযরত ওমর কিভাবে ঘোষণা করলো, একজন নারী সানা থেকে হাজরামাউত 3 দিন 3 রাত লেগে যায়। ওই সময় উটের উপর যদি চলে কেউ যায় 3 দিন 3 রাত লেগে যাবে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, আমার রাজত্বের ভিতরে একজন নারী একা চলবে 3 দিন 3 রাত ধরে বাইতুল্লাহতে যাবে, কেউ কোনো কটু কথা বলার সাহস পাবে? আর এবার আসেন, আমি আপনার মেয়েকে বা আপনার বিবিকে রাত 12টার পরে চাটখিল বাজারে কি কেউ যেতে দিবে একা? এতটুকু সাহস আছে আপনাদের? নাই। তো 54 বছর ধরে একটা মেয়েকে আমরা 3 মিনিটের জন্য চাটখিল বাজারে যাওয়ার আমরা নিশ্চয়তা দিতে পারলাম না। আর হযরত ওমর 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি ঘোষণা করলেন, আমার রাজত্বের ভিতরে একজন নারী সানা থেকে হাজরামাউত, ইয়েমেনের সানা থেকে বাইতুল্লাহ যাবে 3 দিন 3 রাত লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি ঘোষণা করলেন, ওই নারীর পাশে কোনো পুরুষ থাকবে না, কোনো স্বামী থাকবে না, ছেলে থাকবে না, একা চলবে। দর্শন তো দূরের কথা, কোনো কটু কথা বলার সাহস পাবে না। অথচ আমরা এমন একটা সমাজে বসবাস করে, আহারে, যেই দেশের ভিতরে একজন নারী মারা গিয়েছে, মারা যাওয়ার পরেও ওই মর্গের ভিতরে মৃত নারীকেও পর্যন্ত ধর্ষণ করা হয়। মানে মরে যাও শান্তি নাই নারীদের। এর জন্য আমি মাদেরকে বললাম, আপনাদেরকে বলতে চাই, প্রকৃতপক্ষে নারীদেরকে যদি নিরাপত্তা যদি দিতে হয়, শান্তি যদি দিতে হয়, একমাত্র আল্লাহর এই কিতাব ছাড়া কোনোদিন শান্তি পাওয়া সম্ভব। আরো ধরে বলেন আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চলবে তো নাকি? ইনশাল্লাহ। আমি যে আয়াত পড়েছিলাম, কারণ এই আয়াতে আলোচনা করতে গেলে আপনি এটা আলোচনা চলে আসবে, আর এটা বাস্তবতা বর্তমানে বেশি দরকার। কথা কন না কেন? আমি আগে বলেছি যে আমাদের ভিতরে শান্তি নাই, আমাদের শান্তি ফিরে আনতে হবে। শান্তি আনতে গেলে শান্তির কিতাবের কাছেই ফিরে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন পাঠানোর সময় আল্লাহ বলেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কিতাবকে আমি আল্লাহ পাঠিয়েছি দুনিয়ার অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার, জুলুমাত কাকে বোঝানো হয়েছে? জুলুমাত হলো মানুষের তৈরি করা আইন। জুলুমাত মানুষের তৈরি করা আইন। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন, বলুন আমিন। এই আয়াতের উনি একটা তাফসীরের ভিতরে বলেছিলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। তিনি বলেন, নূরের চমৎকার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছিলেন, জুলুমাত হলো মানুষের তৈরি করা মস্তিষ্ক পরিচিত আইন, এটাই হলো জুলুমাত। কারণ আমরা 54 বছর ধরে আমরা এই জুলুমাত, অন্ধকার দিয়ে আমরা মানুষকে আলো দিতে চেয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে আলো দিতে পেরেছি পারি নাই, আমরা শান্তিতেও নাই। এই জন্য আমার বাবাজিরা, সবাই জানে, সবাই বোঝে, কিন্তু কোরআনের পক্ষে থাকার মতো এমন মানুষ এই সমাজে পাওয়া যায় না। কারণ কোরআনের পক্ষে থাকতে গেলে নিজের টাকা দিতে হবে, জান দেওয়া লাগবে, কখনো কখনো বিপদ আসবে, কখনো মুসিবত আসবে।
এই জন্য আবার এই দলের, এই ইসলামী দল করতে গেলে, কোরআনের পক্ষে থাকতে গেলে অনেক সময় নিজের জীবনের উপরে হুমকি আসতে পারে। এই জন্য এটা অনেকে পছন্দ করে।